ফ্যান লাগাইতে লাগাইতে ফ্যান লাগানোর জায়গা নেই, তখন বলে মিটিং দাও, আমরা এখন একটু এসি লাগাতে চাই। কিন্তু ইমাম খোঁজে, দাখিল পাশ করে নাই, 9-এ পড়ে, বেতন কত? 3500। আমার এক ছাত্র একদিন ডাক দিয়ে বলছে, স্যার কি আর বলবো, 4000 টাকা বেতন, তা আবার 4 মাস বাকি। ইমাম সাহেবদের অবস্থা এখন এইরকম। কথা বলছে না কেন? যোগ্য ইমাম রাখেন। 3 তলা মসজিদ দেওয়া জরুরি না, মসজিদের টাইলস লাগানোর থেকে যোগ্য ইমাম মসজিদে রাখা জরুরি, ঠিক কিনা? আজ পৃথিবীতে মানুষ আমাদেরকে কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করেন, কোরআনে কারিমের বিরোধিতা করেন, তাফসীর মাহফিল হলে ওগুলো বন্ধ করে দেয়। মাঝে মাঝে আমার নিজের কাছে প্রশ্ন হয়, তারা এগুলো কেন করেন? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে মুসলিম যারা, মুমিন যারা দাবি করবে, সকলের জন্য গাইডলাইন করে তো আমার আল্লাহ কোরআন নাযিল করেছেন। এই পৃথিবীতে যারা ইমানদার মুমিন দাবিদার, অবশ্যই কোরআন বোঝার শোনার তাদের দরকার আছে না নেই? তাইলে আমাদের নামের আগে মোহাম্মদ, নাম আব্দুর রাজ্জাক, আব্দুল মুমিন, কিন্তু কোরআনে কারিমের মাহফিলের কথা বললে পারে বলেন না ওগুলো দরকার নেই। কোথা থেকে কোন রাজাকার কায়দার হুজুররা আসবে আমাদের ভোট ভেঙে দেবে, এই কথা বলছে না কেন? এইরকম কায়দার লোক, চিন্তার লোক আছে না নেই? আপনি কেন তাফসীর মাহফিল বন্ধ করবেন? আপনার নামের আগে মোহাম্মদ, আপনার সামনে একটু চামড়া কাটা আছে, আপনি মাঝে মাঝে শৈলকুপার বাজারে যায় গরুর গোশত কিনে খান, আপনি দাবি করেন আপনি মুসলমান, আপনার তো কোরআনের পক্ষে থাকা দরকার ছিল। আমার ভাইরা, এই আয়াত নিয়ে, বিষয়টা নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ কোরআনে কারিমের আয়াত আমার চোখের সামনে এসে দাঁড়ালো। কোরআনে কারীম জানিয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আসিসুন হাকীম। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, পুরুষ হোক আর মহিলা হোক, এই পৃথিবীতে যেই চুরি করবে তার হাত কেটে দাও। সুতরাং এই পৃথিবীতে চোর যারা, তারা কখনোই চাইবে না আল্লাহর এই বিধানটা আল্লাহর জমিনে কায়েম হয়ে যায়। কারণ এরা জনগণের টাকা যত চুরি করেছে, বেগম পাড়ায় যত বাড়ি বানিয়েছে, সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে যত অ্যাকাউন্ট করে টাকা রেখেছে, ও জানে এই দেশে কোরআনের এই আয়াত, এই হুকুমত যদি কায়েম হয়, হাত আগে আমার কাটা পড়বে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জন্য কোরআন হচ্ছে রহমত। আর এই পৃথিবীতে জালেম যারা, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে কারীমের সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতেটা আল্লাহ পাক জানিয়েছেন, এই পৃথিবীতে যারা জালেম, এই কোরআন হচ্ছে তাদের বিপদের কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদ বড়াবে জালেমদের, আর রহমত হচ্ছে মুমিনদের, ঠিক কিনা? আপনারা মুমিন তো, তাইলে টেনশনের কোনো কারণ নেই। যারা কথা বললো না শুধু ওইগুলো জালেম আছে নাকি? এখানে কোনো জালেম আছে? সবাই মুমিন, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, খুব ভালো করে কথা শুনবেন। আপনারা অনেক দেরি করে আমাকে তুলছেন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আমি তাফসীরের ভিতরে ঢুকতে পারবো কিনা জানি না, তার আগেই দোয়া করা লাগবে। আমার ভাইয়েরা, কোরআনে কারীম শোনার জন্য সর্বপ্রথম আমি যে কথাটা বলতে চাই, নিরপেক্ষ একটা মন নিয়ন্তর নিয়ে আপনাকে তাফসীর মাহফিলে বসা লাগবে। কে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাসদ করেন, এগুলো এখন প্যান্ডেলের বাইরে রেখে আসা লাগবে। এই দেবতলাতে কবরস্থান গোরস্থান আছে না নেই? আপনাদের ভিতরে যখন কোনো মুসলমান মারা যায়, কোনো ব্যক্তি মারা যায়, আপনারা যখন তাকে সমাহিত করেন, কবরে রাখেন,
তখন আপনারা একটা দোয়া পড়েন, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি জামাত ইসলাম। হ্যাঁ, আল্লাহ এই লোকটা দুনিয়ায় জামাত ইসলাম করতো, জামাত ইসলামের মিল্লাতের উপরে রেখে গেলাম, এটা বলেন না? তাইলে কি বলেন? এমন দলের নাম বলেন যেই দলের নাম বললে পারে ফেরেশতাও বলবে যে ঠিক আছে তুমি পাস, প্রশ্ন করব না। বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ। আল্লাহ এই লোকটা দুনিয়ায় আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের মিল্লাতের উপরে রেখে গেলাম, এটা বলে। বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি। কি বলেন আপনি? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দেবচরের ভাইরা, দেবতলার ভাইরা, কি বুঝলেন আপনি? কান খাড়া করে কথাগুলো শুনবেন, হৃদয়ের কান দিয়ে শুনবেন। আবু জেহেলের মতো মন না, আবু বকরের মতো মন নিয়ে আপনাকে কোরআন শোনা লাগবে। এই কোরআন আল্লাহর নবী আবু বকরের সামনে কোরআনের দাওয়াত দিয়েছেন, এই একই কোরআনের দাওয়াত আল্লাহর নবী আবু জেহেলের সামনেও দিয়েছেন। দুইজনের একজনেরও ঈমান ছিল না, কিন্তু এই কোরআনের দাওয়াত পাওয়ার পরে, শোনার পরে আবু বকর তার ঈমান বেড়ে গিয়েছে, আর ওইদিকে আবু জেহেল ওর ঈমান বাড়েনি, ওর শয়তানি বেড়েছে। এই দেবতলায় যদি কোনো আবু বকর থাকে, আজকের এই তাফসীর মাহফিল শোনার পরে অবশ্যই তার ঈমান বাড়বে। আর যদি কোনো আবু জেহেল থাকে, ওর শয়তানি বাড়বে। ও সকাল বেলায় চায়ের দোকানে বলবে কোথা থেকে কোন হুজুর নিয়ে আইছিল, বয়স কম হলে কি হবি, হাইব্রিড জাতের রাজা। এই কথা বলছে না কেন? আমার ভাইরা, কি বুঝলেন আপনি? কবরে যখন রাখা হবে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, কোনটাই আমার পরিচয় না। সর্বপ্রথম এইটাই দেখা হবে আপনি রসুলের দলের সৈনিক কিনা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং কে কোন দল ওগুলো এখন বাদ। কোরআনে কারীম জানিয়েছে ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা হাজ 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 34 নম্বর আয়াতের নিচের অংশে আছে। তাফসীর ইবনে কাসিরে আছে, আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে যায় বলেন, আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাক বলেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের সকলের ইলাহ কিন্তু আমি আল্লাহ। এই পৃথিবীতে যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, জাসদ করে, সবার রবই কিন্তু আমি আল্লাহ। কথা বলছেন না কেন? নাকি আওয়ামী লীগের এক আল্লাহ, বিএনপির আর এক আল্লাহ, জামাত ইসলামের আর এক আল্লাহ, এরকম নাকি? আল্লাহ বলছে ফালাহু আসলিমু, আসলিম না আসলিমু, আসলিমু জুমা মুযাক্কার হাজির, আমরা হাজির মারুফ। সুতরাং তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো। ওয়া বাশশিরিল মুখবিতিন, হে নবী এদেরকে সুসংবাদ দিন, কারণ এই লোকগুলো বিনয়ী, ভদ্র। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এই জন্য আপনাকে সামি'না ওয়া আতা'না সাহাবা একরামদের মতো বিরোধিতা না, এই নিয়ত নিয়ে কোরআনের মাহফিলে বসা লাগবে। কোরআনে কারীম আমাদেরকে যেদিকে নিয়ে যেতে চাই ওটা শুনতে মানতে আমরা প্রস্তুত। এই নিয়ত নিয়ে যদি আপনি কোরআন শোনেন, আশা করা যায় এই কোরআন শুনলে আমার আল্লাহ আপনার হিদায়াত দিয়ে দিবেন। এই জন্য আবু জেহেলের মতো না, আবু বকরের মতো মন নিয়ে কোরআনের মাহফিলে বসা লাগবে। কথা বুঝতেছেন? আমার ভাইয়েরা, খুব ভালো করে কথা শুনবেন। কোরআন শুধু পড়লেই হবে না, বোঝা লাগবে। আজ পৃথিবীতে আমরা কোরআন পড়ি ঠিকই, অনেক ক্ষেত্রে আমরা কোরআন বোঝার চেষ্টা করি না। কোরআন না বোঝার চেষ্টা করে আন্দাজে শুধু তিলাওয়াত যদি করি আপনি সওয়াব পাবেন ঠিকই, কিন্তু আপনি কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা নির্ণয় করে চলতে পারবেন না। আমার ভাইয়েরা, প্রসঙ্গক্রমে একটা গল্প মনে হয়ে গেল। একটা এলাকায় একজন ব্যক্তি
25 থেকে 30 বছর ইমামতি করেন। ওই এলাকায় ওই ইমাম সাহেব 25 বছর নামাজ পড়ায়। প্রত্যেক দিন নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওই এলাকায় একটা যুবক ছিল, বয়স 20 বছর। হুজুর একদিন ডাক দিয়ে বলতেছে, হুজুর 10 বছর বয়স থেকে 7 বছর বয়স থেকে আমি আপনার পিছনে নামাজ পড়ি। আজ 10-12টা বছর ধরে আমি বুদ্ধি হওয়ার পরের থেকে দেখতেছি, ফজরেও আপনি দোয়া করেন, জোহরেও দোয়া করেন, আসরেও দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হুজুর এই দোয়ার মানে কি? ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, বাবা পড়ার দরকার পড়ি, এ দোয়ার মানে কি ও তো আমও জানি নি। এইরকম ইমাম আছে না নেই? আছে। এগুলো হয় অযোগ্য কমিটির কারণে। মসজিদের তালা দেওয়ার জন্য ব্যস্ত, 2 তলা 3 তলা কারো কাজ করা, তখন বলে মিটিং দাও, আমরা এখন একটু এসি লাগাতে চাই। কিন্তু ইমাম খোঁজে, দাখিল পাশ করে নাই, 9-এ পড়ে, বেতন কত? 3500। আমার এক ছাত্র একদিন ডাক দিয়ে বলছে, স্যার কি আর বলবো, 4000 টাকা বেতন, তা আবার 4 মাস বাকি। ইমাম সাহেবদের অবস্থা এখন এইরকম। কথা বলছে না কেন? যোগ্য ইমাম রাখেন। 3 তলা মসজিদ দেওয়া জরুরি না, মসজিদের টাইলস লাগানোর থেকে যোগ্য ইমাম মসজিদে রাখা জরুরি, ঠিক কিনা? আমার ভাইরা, মসজিদের ইমামের বেতনের ব্যাপারে কার্পণ্য করে। আপনি কি টের পান ইমাম কত বড় দায়িত্ব নিয়ে আল্লাহু আকবার বলে আপনার আখিরাতের দায়িত্ব নিয়ে রবের সামনে দাঁড়ায়? ইমাম যদি ভুল করে নামাজটা নষ্ট। ইমামের নামাজ শেষ হলে আপনার নামাজ শেষ, আর আপনার নামাজ শেষ হলে আপনার আখিরাত শেষ, ঠিক কিনা? আপনার আখিরাতের দায়িত্ব নিয়ে যেই লোকটা এত বড় দায়িত্ব নিয়ে সামনে দাঁড়ায়, ওর 500 টাকা বেতন বাড়াইতে যায় কমিটি 8 বার মিটিং করে। এই কথা বলছে না কেন? এই এলাকায় নেই, আমি অন্য জায়গার কথা বলতেছি। ওরে বাবা, আমার ভাইরা, ইমামদেরকে যোগ্য সম্মানী দেন, যোগ্য আলেমকে খতিব রাখেন, তার কাছ থেকে কোরআনে কারিমের কথাগুলো শুনেন। তাইলে আর আপনাকে এরকম ভাড়া করে হুজুর নিয়ে এসে এরকম টাকা পয়সা খরচ করে মাহফিল না দিলেও আমার মনে হয় চলবে। মসজিদের মেহরাব গুলো আজকে মৃত। মসজিদের ইমামরা এখন আর ঠিক করে কথা বলতে চায় না। সঠিক কথাগুলো এখন ইমামরা চেপে যেতে চায়। সুদের বিরুদ্ধে কথা বলতে গেলে আগে সভাপতির দিকে তাকায়, কারণ সভাপতি যে লোক ও হচ্ছে সুদখোরের জম। সেক্রেটারির বিরুদ্ধে কথা বলতে পারে না, যৌতুকের বিরুদ্ধে কথা বলতে পারে না, কারণ কয়েকদিন আগে ইয়াং ক্যাশিয়ার বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে পালসার নিয়েছে। এই কথা বলছে না কেন? আমার ভাইরা, ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে না, কারণ সেক্রেটারি সাহেব হচ্ছে কাস্টমস অফিসার। ওর পেটের ভিতরে পাড়া দিলে শুধু ঘুষের টাকা বেরোবে। আমার ভাইরা, মসজিদের মেহরাব গুলো মৃত। আমি বলি, ইমাম যারা, বিশাল একটা দায়িত্ব আপনাদের কাঁধের উপরে। যে জায়গায় হযরত আবু বকর, ওমর, উসমান, আলী আল্লাহর নবীর মতো ব্যক্তি বসতেন, ওখানে আপনি বসেছেন, আপনি ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং আপনাকে অবশ্যই কোরআনের সঠিক কথা বান্দাদের সামনে তুলে ধরা লাগবে। অথচ আমরা এগুলো গোপন করি। আমরা মনে করি না, চাকরি যদি চলে যাইতে করে খাবো কি? এরকম ইমাম আছে না নেই? আমার ভাইরা, কোন ইমাম যদি এই নিয়তে কোরআনের সঠিক কথাগুলো গোপন করে, আমি বলি আপনি তাড়াতাড়ি ইস্তফা দেন, কারণ ওই জায়গায় বসার মতো যোগ্যতা আপনার নেই। কারণ রিজিকের ফয়সালা দুনিয়ায় না, রিজিকের ফয়সালা আসে আসমান থেকে। কথা বলছেন না কেন? কোরআনে কারীম জানিয়েছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন।
কোরআনে কারীমের সূরা হুদ 12 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 6 নম্বর আয়াতে এটা কান লাগান। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষেরা শোনো, গর্তের পিপীলিকা থেকে সমুদ্রের মৎস্য পর্যন্ত এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে সকলের মুখে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমার ভাইরা, সুতরাং দুনিয়ার কোন ব্যক্তি, কোন নেতা, কোন চাকরি না, খাওয়াই কে? আরো জোরে, আরো জোরে। আমার ভাইরা, অথচ ইমাম এই কথাগুলো বলতে চায় না। ইমামরা এখন বড় বিপদে আছে। একটা এলাকায় একজন ছাত্র মানুষ ইমামতের দায়িত্ব নিয়েছে। আমি এখানে আবার ফিরে আসব। ইমামতের দায়িত্ব নিয়েছে, 8, 9-এ পড়ে, পাশে মাদ্রাসা, নিজের এলাকা থেকে 10 কিলো দূরে ওই মাদ্রাসায় পড়ে, আর পাশের মসজিদের ইমাম। যেই বাড়িতে লজিং থাকে, খাওয়া দাওয়া করে, এক মুরব্বী আছে 60-70 বছর বয়স, হাজার হলেও ইমাম, খুব ভালো জানে, ছেলের মতো মহব্বত করে, ভালোবাসে। ডাক দিয়ে বলে, বাবা বাড়িতে আসতে ফোনে কথা বলেছ? হ্যাঁ চাচা। তোমার আব্বা আমার শরীর ভালো আছে? বলে হ্যাঁ। কোনো লজ্জাবোধ করবা না, ক্ষুধা লাগলে বলবা। মাঝে মাঝে একটু চানাচুর দিয়া, মুড়ি দিয়া মাখায়া মাগরিবের পরে চাচা আর ইমাম সাহেব খায়। চাচা এবং ইমাম সাহেবের সম্পর্কটা খুব ভালো। কথা শুনতেছেন? কিন্তু হঠাৎ করে দেখা গেল 2-3 দিন যাব চাচা আর ইমাম সাহেবের সাথে খুব একটা কথা বলতেছে। রুমের মধ্যে আসে, চুপ করে বসে থাকে। ইমাম সাহেব এই জিনিসটা টের পেয়েছে, ফলো করেছে। ডাক দিয়ে বলে, চাচা। বলে কি হয়েছে? বলে আপনার কি হয়েছে বলেন। আমার আর কি হবে? বলে না, কিছু না কিছু হয়েছে। আপনি প্রত্যেক দিন মাগরিবের পরে আমার কাছে আসেন, খোঁজ খবর নেন, আমার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো বিষয়ে কমতি আছে কিনা। আজকে 2-3 দিন দেখতেছি আপনি মন খারাপ করে বসে থাকেন, আপনি খোঁজ খবর তেমন নেন না। আপনার কি হয়েছে আপনি একটু বলেন। সঙ্গে সঙ্গে চাচা ডাক দিয়ে বলে, ইমাম সাহেব হুজুর, কি আর বলবো, দুঃখের কথা। আপনি যেহেতু এত করে বলতেছেন, তাইলে শোনেন, আপনি আমার বাড়ি থাকেন আর আমার বাড়ি খান, আর আপনি নামাজের ভিতরে সভাপতি আর সেক্রেটারির নাম ধরে ধরে দোয়া করেন, আপনি আমার নাম ধরে দোয়া করতে পারেন না। মাগরিবে, এশায়, ফজর ইমাম সাহেব সূরা আলা তেলাওয়াত করেন। শেষ আয়াত সুহফি ইব্রাহিম ওয়া মূসা। এখানে 2 জন নবীর নাম আছে। কয়জন? এখন ঘটনাক্রমে ওই মসজিদের সভাপতির নাম ইব্রাহিম আর সেক্রেটারির নাম মূসা। কাকতালীয় ভাবে মিলে গেছে। ও চাচা তো মূর্খ মানুষ, অত টের পায় না। মনে মনে চিন্তা করেছে, ইমাম মনে হয় সভাপতি সেক্রেটারির নাম ধরে নামাজের ভিতর দোয়া করতেছে, এই জন্য মনটা খারাপ। ইমাম সাহেব এবার টের পেয়েছে ঘটনা এই। বলে, চাচা এই ব্যাপার? বলে হ্যাঁ, তুমি আমার বাড়ি খাও, আমার বাড়ি থাকো, তুমি আমার নাম ধরে দোয়া করো না, তুমি সভাপতি সেক্রেটারির নাম ধরে নামাজের ভিতর দোয়া করো, আমার জন্য একটু মনটা খারাপ। বলে, চাচা আপনি টেনশন করবেন না, আগামীকাল ফজর থেকেই আপনার নাম ধরে আমি নামাজের ভিতর দোয়া স্টার্ট করে দেব। নামটা কি শুধু বলেন। বলে, আর বাপু না, আমার কি সেকালে আমার বাপরা রাখেছিল, আমার নাম হচ্ছে টুকু। নাম কি? টুকু। ইমাম সাহেব মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এই টুকু নাম আমি এখন কোনে পাবো? ও তো কোরআনের 32 পারা খুঁজলেও পাওয়া যাবে না। ও যদি কোরআনে যে 25 নবীর নাম আছে, ওই 25 নবীর নামের কোনো একজন নবীর নামের সাথে মিলতো, সেখান থেকে একটু পড়িয়ে দিয়ে এই পাগলের নাই বুঝে তো। কথা বলছে না কেন? কিন্তু এমন নাম ওর বাপ রেখেছে, ও 36 পারা খুঁজে পাওয়া যাবে না। করবো কি? ওদিকে বেচারা চাচা সুন্দর একটা টুপি, হাজি একটা রুমাল, একেবারে নতুন নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে একেবারে আতর সেন্ট পেন্ট মারি বসেছে, কারণ তার নাম ধরে ফজরে দোয়া হবে। ফজরের নামাজে ইমাম সাহেব বলতেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পিছনের থেকে চাচা করছে,
মানে হুজুর আমার নাম ধরে দোয়া করার কথা আছে, আবার ভুলে যায়েন না, সিগন্যাল দিচ্ছে। ইমাম সাহেব মনে মনে চিন্তা করছে এখন করবো কি, উপায়ন্ত না দেখে নামাজের ভিতরে দোয়া করতেছে, সুহফি ইব্রাহিম ওয়া মূসা ওয়া টুকু। পিছনে ছিল এক হাফেজ সাহেব, ডাক দিয়ে বলে নামাজের পরে হুজুর এদিকে আসেন। কি হয়েছে? বলে ৩-৪ বছর ধরে হেফজখানায় কষ্ট করে কোরআন মুখস্থ করেছি, এই সুহফি ইব্রাহিম ওয়া মূসা পর্যন্ত ঠিকই আছে, টুকু পালেন কোন? বলে ভাই এটুকু যে নেই আমি জানি, কিন্তু এটা বলতে বাধ্য হয়েছে এই কারণে, কারণ না বললে আমার খাওয়া বন্ধ হয়ে যাচ্ছিল। ও দেবতলার ভাইরা, হাসির খোরাকি দেওয়ার জন্য বলিনি, আমি আমার গবেষণায় দেখেছি অধিকাংশ মসজিদের ইমাম সাহেবদের অবস্থা এখন এইরকম। সভাপতি সেক্রেটারি যেমনে বলে হুজুর খালি জি হুজুর জি হুজুর করে ওই ফতোয়া দেয়। আয় কথা বলছেন কেন? যেন কেনা গোলাম। আমার ভাইরা, যেখানে ছিলাম পিছনে ফিরে যায়। অল্প শিক্ষিত ইমাম নিয়মিত নামাজে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওই বাচ্চা, ওই ছেলেটা 20 বছরের যুবক, ডাক দিয়ে বলে হুজুর ছোটবেলা থেকে দেখতেছি আপনি এই দোয়াটা প্রত্যেক ওয়াক্তের নামাজের পরে পড়েন, আসলে এই দোয়াটার অর্থ কি? বলে তো আমি জানি না, কিন্তু ইদানিং কালে আমার যুবক ভাইদের ভিতরে জানার আগ্রহ আছে না নেই? আগের যুবকরা কানের মধ্যে হেডফোন দিয়ে তারা হিন্দি গান শুনত, এখন তারা কানের মধ্যে হেডফোন দিয়ে কোরআনের তিলাওয়াত শোনে, না হলে আল্লামা সাইদি, মুফতি আমির হামজা আজহারি, এই সমস্ত আলেমদের ওয়াজ শোনে। এই কথা বলছেন এখন, তাদের ভিতরে এখন জানার আগ্রহ বেড়েছে। আমার ভাইয়েরা, উনি চিন্তা করলেন প্রত্যেক ওয়াক্তে ইমাম সাহেব এই দোয়া করে, অথচ অর্থ কি জানি না, অবশ্যই এটা আমার জানা দরকার। এই জন্য দৌড়ে উনি পাশের এলাকায়, পাশের গ্রামে একজন ভালো আলেম আছে, মুফতি আছে, ওনার কাছে গিয়েছে। ডাকতে বলছে মুফতি সাহেব বাড়ি আছেন? হ্যাঁ আসুন। আমার মসজিদের ইমাম সাহেব এই দোয়া করে নামাজের ভিতরে, নামাজের পরে দৈনিক মোনাজাতে, রব্বি হাবলি মিনাস সালিহিন। হুজুর এই দোয়াটার মানে? বলে বাবা এ তো শুধু দোয়া না, এটা হচ্ছে কোরআনে কারিমের সূরা সাফফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন। এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। কথা শুনতেছে? এ ছেলে এ অর্থ জানার পরে মনে মনে চিন্তা করতে বুঝতে পারছি আমার হুজুরই মনে হয় সওয়াল পাবে, এই জন্যই প্রত্যেকদিন এই দোয়া করে। দৌড় দিয়ে চলে আসে, হুজুর বাড়িতে আসেন, তাড়াতাড়ি এদিকে আসেন। বাবা কি হয়েছে বলো? বলে আপনি বলেন তো আপনার ছেলে মেয়ে কয়জন? বলে কেন? বলে না দরকার আছে, আপনি বলেন তো আপনার ছেলে মেয়ে কয়জন? ডাক দিয়ে বলে বাবা কি আর বলবো, আমরা তো সেই যুগের মানুষ, আল্লাহ দিয়েছে মাত্র 11 জন। কয়জন? বলে 11 জন বাচ্চা কাচ্চা সন্তান আপনার হয়ে গেছে, আপনি এখন এই দোয়া পড়েন। বলে কেন? আপনি জানেন এই দোয়ার মানে কি? বলে না। বলে এই মাত্র পাশের গ্রামের মুফতি সাহেবের কাছ থেকে জেনে আসলাম, এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। ইমাম সাহেব জিব্বায় কামড় দিয়ে বলতেছে বাবা এই দোয়ার মানে যদি এইটা আগে থেকে জানতাম, 10 বছর আগে আমি এই দোয়া পড়া বাদ দিয়ে দিতাম। আমি শুধু আন্দাজে দোয়া করেই যাচ্ছি, আর প্রত্যেক বছর আল্লাহ একটা করে দিয়েই যাচ্ছে। এরকম আন্দাজে দোয়া করলে হবে না, আল্লাহর কোরআন আন্দাজে শুনলে হবে না, অবশ্যই বসে বসে কোরআন শোনা লাগবে। বলেন বলেন। এই জন্য আমরা কোরআন বোঝার জন্য এসেছি নাকি? আপনারা থাকবেন তো আরেকটু সময়? থাকবেন? কারা কারা থাকবেন না হাত তোলেন দেখি। এইরকমই রাগ বেশি হইলে পারে ব্রেক ফেল হবে। আল্লাহ পাক বলেন হাদা বায়ানুল লিন্নাস,
এটা একটা ভাষণ, এটা একটা বক্তব্য লিন্নাস, মানুষের জন্য। কাদের জন্য? সবাই বলেন। এখানে কোনো অমানুষ আছে যারা কথা বলল না শুধু ওইগুলো? এখানে কোনো অমানুষ আছে? আল্লাহ বলছেন এই যে কিতাব, হাদা বায়ানুল লিন্নাস, এটা একটা ভাষণ, এটা একটা বক্তব্য লিন্নাস, পৃথিবীতে ওই মানুষের জন্য যেই মানুষগুলো পৃথিবীতে এখনো জীবন্ত। খুব ভালো করে শুনবেন যারা আলেম আছে, কান খাড়া করেন। এখানে আল্লাহ হাদা বায়ানুন নাস দিতে পারতেন, কিন্তু এখানে আল্লাহ হাদা বায়ানুল লিন্নাস দিয়েছেন। ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লামের 13টা অর্থ দিয়েছেন, তার মধ্যে একটা অর্থ দিয়েছেন লাম বলতে পৃথিবীতে তাদের বোঝায় যাদের ভিতরে জীবন আছে। কি আছে? হে নবী, এটা ভাষণ, বক্তৃতা পৃথিবীতে কোনো মরা মানুষের জন্য না, জীবিত মানুষের জন্য। অথচ দুঃখজনক হলেও সত্য, এখন জীবিত মানুষের সামনে কোরআন পড়তে গেলে ঝামেলা, মরা মানুষের পাশে কোরআন পড়তে গেলে কোনো ঝামেলা নেই। এলাকায় যখন কোনো মানুষ মারা যায়, হেফসখানা থেকে 8, 10, 12 বছরের বাচ্চাদেরকে ভাড়া করে এনে বলে আমার আব্বা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, একটু কোরআন পড়ে দাও। ওরা সুন্দর করে বারান্দায় সুর করে পড়ে, এক পেট ভালো খাওয়ায়, আরো 500,000 টাকা হাদিয়া নিয়ে চলে যায়, অসুবিধা নেই। কিন্তু যখনই কোরআনে কারিমের মাহফিল হয়, তাফসীর হয়, তখন ওই লোকটাই সবার আগে বাধা দেয়। আছে না নেই? আছে। দুঃখজনক হলেও সত্য, এই কোরআনকে আমরা বানিয়েছি এখন দাওয়াত খাওয়ার কিতাব আর ভিক্ষার মন্ত্র বানিয়েছি আমরা কালিমাকে। যে কালিমার জন্য সাহাবা একরাম মার খেলেন, জীবন দিলেন, আল্লাহ নবী কত ত্যাগ করলেন। এই কালিমাকে আমরা বানিয়েছি এখন ভিক্ষার মন্ত্র। কারণ বাড়ির কাছে যায় যদি ফকির বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বাড়ির লোক টের পায় ফকির আইছে। এই কথা বলছেন, লা ইলাহাকে বানিয়েছে ভিক্ষার মন্ত্র, আর কোরআনে কারিমকে বানিয়েছে দাওয়াত খাওয়ার কিতাব। এলাকায় যখন কোনো মানুষ মারা যায়, ইমাম সাহেবরে ডাক দে বলে হুজুর বোঝেন তো গরিব মানুষ, বেশি লোককে তো খাওয়াইতে পারবো না, আপনি সহ আগামী শুক্রবারে আমার বাসার উপরে 10 জন সামনের কাতারের মুসল্লির দাওয়াত থাকলো। ইমাম মনে মনে চিন্তা করেন, এ লোকের বাড়ি যায় এমনি এমনি খাই আসা কেমন হয়? কোরআন পড়তে পারে কে কে? বলে আপনি 1 থেকে 3 পারা, আপনি 4 থেকে 7 পারা, আপনি 8 থেকে 10 পারা, এরকম 10 জনকে 3 পারা করে ভাগ করে 1 খতম কোরআন পড়ে ওই লোকের বাড়ি যায় জম্মের খাওয়া খেয়ে আসে। এলাকায় নেই, খাইয়ে আবার তাও নাম করলি তো হয়তো পায়জামার দড়ি ঢিল করে ঝাড়ার সময় ঝাড়ে, ওই লোকের বাড়ির বেড়ার খিলি টান দিয়ে ভেঙে নিয়ে খেলা করতে করতে আসে আর দুর্নাম করে, যা পারে না তা করতে কইছিল কিনা, 3 টুকরো গোশত দিয়েছে তাও 2 টুকরো এত বড় বড় হাত। আছে না নেই? যা পারে না তা করতে কইছে কিনা, আছে না নেই? আছে। আমার ভাইরা, কোরআনকে বানিয়েছে ভিক্ষার, কোরআনকে বানিয়েছে দাওয়াত খাবার কিতাব, লা ইলাহা ইল্লাল্লাহ বানিয়েছে ভিক্ষার মন্ত্র। আমার ভাইরা, কোরআনে কারীম আমরা যেই জন্য আমাদের ইমানি জজবাটাকে বলিয়ান করার জন্য, ইমানি জজবাটাকে জাগ্রত করার জন্য কোরআন থেকে যে হেদায়াত, যে নসিহত আমাদেরকে নেওয়া দরকার, আমরা এখন ওইটা নিতে পারিনি। আমরা এটা দাওয়াত খাওয়ার কিতাব বানিয়েছি। আল্লাহ বলছেন হাদা বায়ানুল লিন্নাস, এটা ভাষণ, পৃথিবীতে এটা বক্তৃতা, যারা জীবিত মানুষ আছে তাদের জন্য। এখানে কোনো মরা মানুষ আছে না, তাইলে আপনাদের জন্য ভাষণ। কারণ কোরআনের আহকাম সম্পর্কিত যে বিধানাবলী, যে আয়াতগুলো আছে, ও মরা মানুষের পাশে পড়ে কোনো লাভ নেই। যেমন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম মিনাল্লাহি শাইয়্যা। পৃথিবীতে ইমানদার যারা আছো শোনো, কিয়ামতের দিন তোমার এই সম্পদ, তোমার এই সন্তান আল্লাহর সামনে আল্লাহর বিপক্ষে কোনো কাজে আসবে না। এই বক্তব্য কার? এ কোনো মরা মানুষের কাছে এখন এই ওয়াজ করি আল্লাহ বাস না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু লা তাকুলুর রিবা। ইমানদারেরা খবরদার, তোমরা সুদ খাবা না। সে লোক মরে গেছে, ওর কাছে ওয়াজ করে লাভ আছে না। কথা কি বুঝতেছেন? ইমাম সাহেব ওয়াজ করতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা জুমা থেকে বলছি, আল্লাহ পাক জানিয়েছেন ইমানদারেরা জুমার দিনে যখন মসজিদে মুয়াজ্জিনের কণ্ঠে হাইয়া আলাস সালাহ আহ্বান তোমার কানে ভেসে আসবে, দুনিয়ার সব কাজকর্ম ফেলে রেখে আল্লাহ শরণার্থে মসজিদের দিকে দৌড়াও। এখন এই ওয়াজ কোন মরা মানুষের কাছে করে লাভ আছে না। আপনার কথা বুঝতেছেন তো? মরা মানুষের কাছে এই ওয়াজ করে লাভ না আমার ভাইয়েরা। সুতরাং এটা জীবিত মানুষের জন্য নসিহতের কিতাব ওয়া হুদান। আল্লাহ বলছেন এতে আছে পথ নির্দেশিকা। যারা আজকে পথ হারিয়ে উদ্ভ্রান্ত বিভ্রান্ত, তাদের জন্য কোরআনে আছে পথের দিশা। ওয়া মাউইযাতান, এতে আছে উপদেশ বাণী। পৃথিবীতে যারা উপদেশ নিতে চায় তারা যেন অবশ্যই কোরআন থেকে উপদেশ নেয়। পৃথিবীতে যারা উপদেশ দিতে চায় ওরাও যেন আল্লাহর কোরআন থেকে দেয়। কথা বলেন ঠিক কি না? ফাযাক্কিরু বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, give advice for mankind by the holy Quran. Him who prays my thread. সূরা কফ 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের শেষ নম্বর রুকু 45 নম্বর আয়াতের শেষের অংশে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, মানুষদেরকে যখন আপনি উপদেশ দেবেন, আমি আল্লাহ কোরআন দিয়ে উপদেশ দেন। যাদের ভিতরে আমি আল্লাহর ধমকানের ভয় আছে, কোরআন দিয়ে উপদেশ দিলে, কোরআন দিয়ে উপদেশ দিলে এই লোকগুলো মেনে নেবে। সরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অথচ এই দেশে উপদেশ হয়, কোরআন দিয়ে হয় না। তাফসীর মাহফিলে মেহমান দাওয়াত করা হয়, কত টাকার বক্তা, নামের আগে কত ডিগ্রি, কিন্তু 1 ঘন্টা সময়ের ভিতর 45 মিনিট ইসলামী গান গায়ে কাটিয়ে দেয়। এই কথা বলছে না কেন? এমনও বক্তা আছে 1 ঘন্টার সময় ও আধা ঘন্টা শুধু জিকির করেই কাটিয়ে দেয়। তোর জিকির যদি করা দরকার, বাড়ি যায় বোর সাথে করে। এখানে তোরে জিকির করার জন্য ডাকেনি, এটা তাফসীর মাহফিল। কোরআনে কারীমের একটা আয়াত পড় আর ওইটা পাই টু পাই ব্যাখ্যা করে বান্দাদের সামনে তুলে ধর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটা আয়াত পড়েছি, এই শেষ করতে পারি না। এ হুজুরা 7টা 5টা করে ইসলামিক গান কয়, এ সময় পাই কোন কাজে? আমি এইটের পাই না। এ সময়টা পাই কেমন? আমি তো জিহাদ করতে চাই আয়াত তোলার জন্য। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, অবশ্যই তোমরা জয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। এই ওয়াদা কার? আল্লাহ। আর জোরে আল্লাহ। আমার আল্লাহ কি কখনো তার ওয়াদা খেলাফ করে? না। আল্লাহর ওয়াদা যদি কখনো খেলাফ নাই করে, আল্লাহ বলছে যদি তোমরা ঈমানদার হও তোমাদের কোনো ভয় নেই, টেনশন নেই, তোমরা জয়ী হবা। আজ জয়ী তো দূরের কথা, রাতের বেলা আমরা টুপি দাড়ি থাকলে ঘুমাতে পারি না। ঠিক। নির্যাতন কেন? এত অপরাধ।
কত অপরাধ করে পৃথিবীতে কত মানুষ আরামে থাকে, আর মসজিদের ইমাম সাহেব আরামে বাড়িতে থাকতে পারে না, কিছুই জানে না। এরপরে হুজুরের নামে 2-4টা মামলা আছে না? অবশ্য দালাল হুজুর হইলে পারে, সেটা আলাদা বিষয়। আমার ভাইরা, আমার নামেও 2টা আছে। আমারও 61 দিন জেল খাটার অভিজ্ঞতা আছে। 2018 সালের 21 সেপ্টেম্বর ঢুকেছিলাম, 22 নভেম্বরে বের হয়েছিলাম। আমার ভাইরা, এখন ওই মামলার হাজিরা কোর্টে দেওয়া লাগে, কিছুই জানি না, বাসায় শুয়ে আছে। হঠাৎ করে দরজায় নক করলো, খুলে দেখি পুলিশ। 8-10 জন সালাম দিলাম। আমারে বলছে, আপনি আব্দুল খালেক জি, আপনার আব্বার নামে জি, চলেন আমাদের সঙ্গে। ডাক দিয়ে বললাম, ভাই আমার অপরাধ। মাথাটা নিচু করে 10 সেকেন্ড পরে বলতেছে, হুজুর চলেন, বলবো নে। কুমারখালীতে থানায় রাত্র যাপন করার পরে পরের দিনে বিকেল বেলা কুষ্টিয়া জেলা কারাগারে আমারে দিয়ে দিল। পরের দিনে যখন লোকজন গেল, বাড়ির ফ্যামিলির লোকজন ডাক দিয়ে বললাম, আমার অপরাধ কি? বলে, এজাহারে এরকম লিখেছে, হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগে 2টি বোম ছিল। সরে বলেন সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি, পুলিশরা আমারে বাঁচিয়েছে, যেটা কত বড় বন্ধু। রাত 12টার সময় আমার বাসার থেকে নিয়ে গেল, হাতে আমার ব্যাগ ছিল, ব্যাগে 2টি বোম ছিল, আমি টের পাইনি। ও যদি ফুটে যাইতো তাইলে বউ চাউল পাল নিয়ে মরতাম, আমারে বাঁচিয়েছে। এই কথা বলছে, শয়তান পর্যন্ত বিশ্বাস করে। আমার ভাইরা, অপরাধ কি একটা মাত্র অপরাধ? আমার নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আসিজিল হামিদ। সূরা বলেন আল্লাহু আকবার। অপরাধ একটা মাত্র অপরাধ, আল্লাহ যেরকম ইমান চায় ওইরকম ইমানদার হওয়ার একটু চেষ্টা করেছি মাত্র। আপনি বছরের পর বছর পাগড়ি মাথায় দিয়ে আছেন, দাড়ি মুখে দিয়ে আছেন, আপনি কত আলোচনা করেন, আপনার কোনোদিন কেউ কিছু বলে না। সব দলের লোক আপনারে ভালোবাসে, ডাকে আর চা খাওয়ায়। আপনি মনে করেন না যে আপনার ওলি? নিঃসন্দেহে আপনি হাইব্রিড জাতের মুনাফিক। আমি আলেম পড়েছিলাম কাছেরগঞ্জ মাদ্রাসা থেকে, আপনাদের এই ঝিনাইদহের সন্তান। আমার উস্তাদ বর্তমানে উনি সম্ভবত এই মাসেই প্রিন্সিপাল হয়েছে, মাওলানা আব্দুল হান্নান সাহেব। চিনেন নাকি আপনারা? উনি একদিন ক্লাসে আমার বলছে, বাবারা শোনো, সবাই যদি কোনো মানুষকে ভালো বলে তাইলে বুঝবা যে লোকটা মুনাফিক। আমার ওই সময় যখন আমি 2009 সালে আলেম ফার্স্ট ইয়ারে পড়ি, আমার ওই সময় মাথায় এই বিষয়টা ধরে নাই, কাজ করে নাই যে এটা মানুষ তো ভালো হতেই পারে, সবাই তো তারে ভালো বলতেই পারে। এখন আমি বুঝেছি, টের পেয়েছি স্যারের ওই কথা, যে না, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার থেকে ভালো মানুষ দুনিয়াতে আসে নাই, আসবেও না। তিনিও সকলের কাছে ভালো হতে পারে না। পেরেছে? আমার ভাইরা, আমিও ভালো হতে পারবো না, কারণ ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় যখন বলবেন, মৌসলা যারা ওরা আপনার প্রতি অখুশি হবে, এটাই স্বাভাবিক। আর আপনি যদি মসজিদে বলেন, হুজুর আপনাকে খুব ভালো লাগে, আপনার যা গলা, আর ওই দিকে যায় আপনি মৌসলাদের কাছে বলে, জানো হুজুর আজকে জুমার নামাজে আমাদের বিরুদ্ধে বলেছে, এই দুটা না মার্কা মুনাফিক থাকলে ওরাই সব জায়গা চা পায়। এই কথা বলছে না কেন? এইরকম লোক অবশ্যই এই দেবতলা নেই, আছে মানে আমরাই, আছে মানে। আমার ভাইরা, আল্লাহ বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমাদের ঈমানে মজবুতি থাকে, ঈমানের দিক দিয়ে দৃঢ় হও, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে জয়ী করে দেব। সরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের ঈমান আছে ঠিকই, কিন্তু নড়বড়ে ঈমান। নবী সাহাবীদের মতো যদি ঈমানি জজবা আমাদের ভিতরে থাকতো, অবশ্যই আমার আল্লাহ
আফগানিস্তানের মুসলমান টুপিওয়ালাদের হাতে যেরকম ক্ষমতা দিয়েছে, দেশের টুপিওয়ালাদের হাতে আল্লাহ ক্ষমতা দিতে, কিন্তু আমরা ওইটা পাচ্ছি না, কারণ টুপি টুপি ঝামেলা। কথা বলছেন না কেন? কে পাঁচ কলি, কে উইশো টুপি, এই নিয়ে মারামারি করে শেষ। কে জোরে আমিন, কে আস্তে আমিন, ওই নিয়ে মারামারি করে শেষ। কি একটা অবস্থা এর আগে আমার এলাকায় হয়েছে, রাজাপুরে শান্দিয়াড়া, একজন আর একজনকে হাত ভেঙে দিয়েছে এই জোরে আমিন আস্তে আমিন নিয়ে। ওই যে প্রসঙ্গক্রমে একটা গল্প মনে হয়ে গেল, এক এলাকায় জোরে আমিন আর আস্তে আমিন নিয়ে দুই গ্রুপের ভিতরে গ্যাঞ্জাম বেঁধে গেছে, মারামারি বেঁধে গেছে। এই দেবতলা থেকে কোন একজন লোক ওই এলাকায় মেয়ে বিয়ে দিয়েছে। কথা শুনতেছেন? ওই লোক একটা মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছে নতুন জামাই বাড়ি। হঠাৎ করে পথের ভিতরে এক গ্রুপ ধরেছে, তুই জোরে আমিন না আস্তে আমিন। ও মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এরা জোরে আমিনের পক্ষের লোক, আমি এদের কাছে যদি বলি জোরে আমিন, এরপরে এত আস্তে আমিন আল্লাহ ওরা তো আমারে রাখবে না, তাহলে আমি কি বলবো? ওই উপায়ন তো না দেখে বলতেছে, ভাই আমি নামাজই পড়িনি। এইরকম ঝামেলা আছে না? নেই। নামাজ পড়ে কিনা ওইটা দেখেন, জোরে আমিন বলেন আস্তে আমিন বলে, এই নিয়ে আপনার মারামারি করা দরকার কি? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা খুব ভালো করে কথাগুলো শুনবেন। সাহাবীদের মতো ঈমান, নবীদের মতো ঈমান আমাদের মধ্যে থাকলে আমরা জয়ী হতাম। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটের মধ্যে ছিলেন 40 দিন 40 রাত। এক মাছকে আর এক মাছ গিলে ফেসে দুনিয়ার কারো কাছে ভরসা করে নাই, সাহায্য চাই নাই, সাহায্য করেছে, আস্থা রেখেছে কার উপর? আরো জোরে আল্লাহ। দোয়া শেখালেন, ইউনূস রে এত বড় কঠিন মুহূর্তে তুমি আমি আল্লাহর উপরে ঈমান রেখেছো, ভরসা রেখেছো, তাওয়াক্কুল রেখেছো, তুমি পড়ো। আমি আল্লাহর কাছে এইভাবে দোয়া চাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে নিষ্কৃতি দিলেন। এত বড় কঠিন বিপদের মুহূর্তে হযরত ইউনূস আলাইহিস সালাম ভরসা রেখেছেন কার উপর? ঈমান, আস্থা রেখেছেন কার উপর? এইরকম ঈমান আমাদের আছে। হযরত মূসা আলাইহিস সালাম তিনি অত্যন্ত রাগী ছিলেন। তাফসীরে মুফাসসির লিখেছেন, যখন তিনি রাগ করতেন তার চুলগুলো পাগড়ি ভেদ করে খাড়া হয়ে দাঁড়িয়ে যেত, এত রাগ। কারণ ফেরাউনের মতো বেয়াদবকে টাইট করার জন্য মুসার মতো জেদি নবী, রাগী নবীর দরকার ছিল। বলেন বলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, দ্বীনের দাওয়াত দাও, অবশ্য সে সীমা লঙ্ঘন করেছে। নবীরা দাওয়াত দিয়েছে, যেই নবী দাওয়াত দিয়েছে কেউ আরামে থাকতে পারে নাই। আমার ভাইরা, হযরত মূসা যখন দাওয়াত দিয়েছে এলাকায় টিকতে পারে নাই, শেষ পর্যন্ত তিনি তার শহর থেকে অন্য জায়গায় সফর করে চলে যাচ্ছেন, কিন্তু ফেরাউন বাহিনী তারে তাড়া করেছেন। কথা শুনতেছেন? এমন একটা পরিস্থিতি কোরআনে কারীম জানিয়েছে, ফালাম্মা তারাল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। এমন একটা পরিস্থিতি, মূসার বাহিনী ফেরাউনের বাহিনীকে দেখতেছেন, ফেরাউনের বাহিনী মূসার বাহিনীকে দেখতে পাচ্ছে যে এই যে চলে আসলো, প্রায় ধরে ফেলল। আমার ভাইরা, সামনে পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, বাহরিল আহমার, লোহিত সাগর, কোনো নৌকা নেই, স্টিমার নেই, লঞ্চ নেই। ওয়াকালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন।
মুসার কওমের লোক ডাক দিয়ে, সঙ্গী সাথীরা সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী মুসা, আজকে আমরা শেষ। ওই যে ফেরাউন বাহিনীকে দেখা যাচ্ছে, পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, এত বড় সাগর আজকে আমাদের ধরে একেবারে টুকরো টুকরো করে ফেলবে, আমরা আজকে গেলাম। সঙ্গে সঙ্গে হযরতে মুসা বলতেছে, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় বিপদের মুহূর্ত। আলেম যারা আছেন কান খাড়া করেন, ক্বালা কাল্লা, কখনো না। ইন্না, ভেরিলি, শিওরলি, হারফাল মাসাব্বাত বিল ফেল, মাইয়া রব্বি, অবশ্যই আমার রব আমার সঙ্গে আছেন, সায়াহদিন, হাদায়া ইয়াহদিউ, তার আগে আবার সিন, এটা ফেলের আলামত। আরবিতে কোনো ভার্বের পূর্বে, ফেলের পূর্বে কদ, সিন এবং সাউফা, এই তিনটা শব্দ যদি যোগ হয় অর্থ হয় খুব তাড়াতাড়ি। খুব, বলেন বলেন, তাড়াতাড়ি। যেমন একামতে আপনারা বলেন কদ কামাতিস সালাহ, এই মাত্র নামাজ শুরু হয়ে গেল। কদ, সিন এবং সাউফা, এখানে হযরতে মুসা সিন ব্যবহার করেছেন। সায়াহদিন, ক্বালা কাল্লা, কখনো না। ইন্না মাইয়া রাব্বি, আপনি কি মনে করতেছেন এটা সাধারণ ব্যাপার না। ফেরাউন বাহিনী দেখা যাচ্ছে ধরে ফেললো, দেখা যাচ্ছে ধরে ফেললো, আর ওইদিকে পার হওয়ার কোনো ব্যবস্থা নেই। এত বড় কঠিন মুহূর্ত, মুসার সাহাবীরা বলতেছে আমরা গেলাম, অথচ মুসা বলতেছে ইন্না মাইয়া রাব্বি, কখনো না, নিশ্চয় আমার রব আমার সঙ্গে আছেন, সায়াহদিন, খুব তাড়াতাড়ি তিনি আমার জন্য কোনো না কোনো পথের ব্যবস্থা করেই দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় বিশ্বাস, এত বড় ঈমান। নবীদের মতো যদি ঈমান থাকতো আমাদের, অবশ্যই আল্লাহ আমাদের জয়ী করতেন। বলেন বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা মুসার প্রতি ওহী নাজিল করে দিলেন, ফাআউহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহার ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মুসার এই তাওয়াক্কুল, আমি আল্লাহর প্রতি আস্থা ভরসা দেখে আমি খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ তার কাছে ওহী দিয়ে দিলাম, মুসা তোমার হাতে যে লাঠি আছে ওইটা দিয়ে তুমি পানির উপরে আঘাত করো। মুসা বলে, আল্লাহ এটা দিয়ে আঘাত করলে কি হবে? ডাক দিয়ে বলে, মুসা তোমার দায়িত্ব পানির উপরে আঘাত করার, লাঠি দিয়ে তুমি আঘাত করো, বাকি যা করার আমি আল্লাহর কুদরত আরশে বসে করবে। সুবহানাল্লাহ। হযরত মুসা তার লাঠি দিয়ে পানির উপরে আঘাত করেছিলেন, সাগরের উপরে। এক নয় দুই নয়, আমার আল্লাহ মুসার জন্য অন্তত 12টা পথ তৈরি করে দিয়েছিলেন। সে আল্লাহ আছে না নেই? থাকলেও এখন আগের মতো অত শক্তি নেই। বোঝা যাচ্ছে যে আমরাও যদি নবীদের মতো এরকম সাহাবীদের মতো ঈমানি জজবা আনতে পারি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আমাদের কোনো ভয়ও নাই, টেনশন নাই। আজ হোক কাল হোক, কর্তৃত্ব আমাদের হাতেই আসবে ইনশাআল্লাহ। কি বলেন সম্মানিত ভাইরা? রাত দীর্ঘায়িত, শরীর অসুস্থ, কণ্ঠ ভাঙা, এরপরেও আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে, আমার 12টা পার হওয়ার নিয়ত ছিল না, আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে আধা ঘন্টা কথা বেশি বলেছে। আগামীকালকে আমার প্রোগ্রাম আছে আপনাদের এলাকায়, আপনাদের দাওয়াত দিয়ে দিই। পাকপাড়া খুব বড় প্রোগ্রাম না, তবে আমি এই দাওয়াতটা প্রত্যেক বছরে রাখি। উনি একজন প্রশাসনের লোক, এসআই শিমুল, আপনারা হয়তো চিনে থাকতে পারেন। ওনার বাসার উপরে পারিবারিকভাবে মাহফিল দেয়। আমি টানা 3 বছর আসতেছি, ওনার সঙ্গে আমার একটা আন্তরিক সম্পর্ক থাকার কারণে ছোট্ট পরিসরের প্রোগ্রাম হলেও আমি দাওয়াতটা রাখি। তো আপনারা দাওয়াত দিচ্ছেন, যদি আপনাদের এখান থেকে নিকটে হয় আপনারা যায়েন, আমি আপনাদেরকে নতুন কিছু কথা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করে, দোয়া চেয়ে সংক্ষিপ্ত কথাগুলো শেষ করছি।
মা বোনদের জন্য সময়ের স্বল্পতার কারণে একটা আয়াত তিলাওয়াত করেছিলাম, সংক্ষিপ্তভাবে বোঝাইতে যায়, তাদের জন্য কিছু বলতে পারিনি। আবার আগামীতে আল্লাহ তাআলা যদি আনেন, সুযোগ হয়, তাহলে ওদিন কথা শোনানো যাবে, নাকি বলেন? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।